This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब, নমস্কার, সত শ্রী আকাল, সালাম। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমি এমন একজন ব্যক্তির কথা আলোচনা করব যিনি সারা ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে সবথেকে জনপ্রিয় নেতা, এবং তার জনপ্রিয়তা এতটাই যে অন্য একজন নেতা যিনি নিজেকে জনপ্রিয় যদি মনে করেন অথবা অন্য কেউ বলে থাকেন, কিন্তু তার জনপ্রিয়তা তার আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের ধারে কাছেও যেতে পারবে না বন্ধুরা। তো কি বিষয় বৃত্তান্ত একটু সেটা নিয়ে আলোচনা করব। এইবার আমি একটু আসছি, দেখবে বন্ধুরা, বিভিন্ন রকমের ডিজিটাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়াতে কোনো দুইজন নেতার মধ্যে একটা কম্পিটিশন হয়, বা সেইটা কম্পিটিশন তার কাজ নিয়ে হতে পারে, সেই কম্পিটিশন হচ্ছে তার জনপ্রিয়তা নিয়ে হতে পারে, সমস্ত কিছু নিয়ে এই ধরনের কম্পিটিশন হয়ে থাকে। তো সেই কম্পিটিশনের মধ্যে আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে কম্পিটিশনটা হয়েছিল, যিনি হচ্ছে ডায়মন্ড হারবারের অর্থাৎ ডায়মন্ডের সংসদ। আমি মোবাইল স্ক্রিনে ফটোটা দেবো, তারপরে তোমরা দেখতে পারবে। তো সেই সংসদ এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান প্রিয়, তার মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল, পাবলিক্যালি ডিজিটাল মিডিয়ার মধ্য দিয়ে। সেখানে একটা প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নটা কি, যে প্রশ্নটা লেখা রয়েছে, আপনি কাকে বেশি জননেতা বলে মনে করেন? এটা হচ্ছে প্রশ্ন ছিল। আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই ডিবেটটা। তো এই প্রশ্নের উত্তরে আমাদের নওশাদ ভাই কত পার্সেন্টেজ পেয়েছে জানো? 100-র মধ্যে আউট অফ 100 94%। অর্থাৎ 100 জনের 94%, 94 জন মানুষ নওশাদ সিদ্দিকী ভাইকে পছন্দ করে। আর যার সাথে কম্পিটিশনটা হয়েছে সেই নেতার ক্ষেত্রে এই প্রশ্ন ক্ষেত্রে তিনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন? 100-তে মাত্র 6%। অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 6 জন মানুষ তাকে পছন্দ করে বা নেতা হিসাবে, জনপ্রিয় নেতা হিসাবে দেখে। আর 100 জনের মধ্যে 94 জন মানুষ আমাদের নওশাদ সিদ্দিকী ভাইকে জনপ্রিয় নেতা এবং প্রাণপ্রিয় নেতা হিসেবে মনে করে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, মাত্র 4 থেকে 5 বছর তার রাজনৈতিক কেরিয়ার, কিন্তু আজকে 500 বছরের নেতা কর্মী যারা রয়েছে তারাও তার কাছে হার মেনে গেছে। আর বর্তমানের যে যুবক রাজকুমার যিনি মনে করে, তার জনপ্রিয়তা কোথায় মানুষের মধ্যে, বুঝতে পারছো? মাত্র 6%। 100 জনে 6 জন লোক তাকে পছন্দ করে। আর আমাদের নওশাদ ভাইকে 100 জনে 94 জন মানুষ পছন্দ করে। বন্ধুরা ভাবতে পারবে না তোমরা এত। তাহলে এতটা মানুষ তাকে কেন ভালোবাসে? তার কারণটা একটাই বলি, কোনো দিনও আজ পর্যন্ত তারা একটা বক্তব্য তোমরা দেখাতে পারবে না বন্ধুরা। তাহলে দেখালে তোমরা যে শাস্তি আমাকে দেবে সেই শাস্তি আমি মেনে নেবো। কারণ আমি নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শটাকে অনুসরণ করি। এমন একজন ব্যক্তিত্ব যিনি মানুষের কল্যাণ চান, সেই ব্যক্তির আদর্শকে যে কোনো মানুষ পছন্দ করতে পারে, সে যে দলেরই মানুষ হোক, যে ধর্মেরই মানুষ হোক। কিন্তু এই যে তিনি বলে থাকেন যে নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে মারামারি করো না, তোমরা পরিবারগুলো তোমাদের উঁচুতলার কলকাতার এসি ঘরের নেতারা সব ধ্বংস করে দিচ্ছে, এই সমস্ত তিনি মানুষের কল্যাণের জন্য কথা বলে থাকেন। একজন আজ পর্যন্ত শুনেছ যে স্বাধীনতার পর থেকে যত এমপি এমএলএ এসছে তারা কোনোদিন নিজের কত টাকা স্যালারি পায়? আরে আমরা যদি নতুন একটা চাকরিও পাই, সরকারি বা বেসরকারি, আমাদেরকে লোক জিজ্ঞেস করলে তুমি কত টাকা মাইনা পাও, আমরা বলি না লোককে। এমনকি আমাদের ফ্যামিলিও বারণ করে, কাউকে স্যালারির কথা বলবি না, আমরা নিজেরাই বলি না। আর তিনি এমন একজন মানুষ, টোটাল পুরো আজকে এক্সপোজ করেছেন যে একজন এমপি এমএলএ কত টাকা স্যালারি পায় সেটা কিন্তু তিনি টোটাল মিডিয়ার সামনে অন ক্যামেরায় সবার সামনে দাঁড়িয়ে থেকে বলেছেন। কেন বলেছেন? মানুষকে, আমাদের মতো যারা জনগণ রয়েছি, বোকা জনগণ যারা উঁচুতলার নেতাদের কথা শুনে
একে অপরকে মারি, একে অপরকে ধরি, বাড়ি জ্বালিয়ে দিই, ভোট লুট করতে যাই। হ্যাঁ, সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছেন, দেখো একজন এমপি এমএলএ তারা 1-1.5 লক্ষ টাকা মায়না পায়, মোবাইল বিল পায়, গাড়ির তেল খরচের টাকা পায়, সমস্ত কিছু পায়। আর তোমরা শুধুমাত্র নিচুতলার কর্মীরা কিছুই পাও না। তোমরা তোমাদের নেতাকে জেতাও, আর সে নেতা তোমাদেরকে দিয়ে ভোট লুট করায়, তোমাদেরকে দিয়ে একে অপরের সঙ্গে মারপিট করায়, হ্যাঁ, ঝামেলা বাঁধায়, দাঙ্গা বাঁধায়, এই সমস্ত কিছু করায়। তাহলে সেই নেতার কথা তোমরা কেন শুনবে? তোমরা নিচুতলার মানুষরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের মতো থাকবে, অর্থাৎ ভাইয়ের মতো থাকবে, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক মানুষ। তবেই এই রাজ্য উন্নতি হবে, দেশ উন্নতি হবে। তিনি এই কথাগুলো বলে থাকেন সাধারণত মানুষের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলে থাকেন। তিনি শুধুমাত্র আইএসএফের কর্মীদের জন্য বলেন না, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কি টিএমসিপি, কি আম আদমি পার্টি, প্রত্যেকটা দলের কর্মীদের জন্য তিনি এই ভালো বার্তাটা সবার মধ্যে দিয়ে থাকেন। তাই জন্য তার আদর্শ এতটা ভালো লাগে, তাই জন্য আমরা তাকে এত ভালোবাসি। তাই জন্য এই আপামর বিশ্বের জনতা, আপামর এই পশ্চিমবাংলার জনতা, 10 কোটি জনতা নওশাদ সিদ্দিক ভাইজানকে ভালোবাসে। তাই এই ভালোবাসাতে আজকে যে পোলটা হয়েছে বা ভোটটা হয়েছে, যে জনপ্রিয় নেতা অর্থাৎ কাকে জননেতা মনে করেন পাবলিক, কিন্তু অর্থাৎ 94% মানুষ নওশাদ ভাইকেই ভোট দিয়েছেন, নওশাদ ভাইকেই চান। তার মানে এটা স্পষ্ট, যদি যারা আইএসএফ কর্মীরা তারা যদি একটু পরিশ্রম করো এবং ভাইজানের কথা অনুযায়ী চলো, তাহলে কিন্তু পশ্চিমবাংলার একটা মানে উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আইএসএফের জন্য রয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ পশ্চিমবাংলার বর্তমান কাণ্ডারি, যুব সমাজের কাণ্ডারি, বাংলাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, বাংলার হাল ফেরাতে পারে একটাই যুবক, তার নাম হচ্ছে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিক ভাইজান, তাছাড়া আর কেউ নয়। তো বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং সবাই ভাইজান বলে কমেন্টসে লিখবে, প্রাণপ্রিয় ভাইজান বলে কমেন্টসে লিখবে। এটাই আমার আশা তোমাদের কাছে।